তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমাদের হেডিং দেওয়া রয়েছে হেল্পিং ভার্ব। তবে হেল্পিং ভার্ব কিন্তু অনেক রকমের হয়ে থাকে। তো আজকে সাধারণত আজকের ক্লাসে আমি টোটাল 10টা হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখেছো, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো থাম্বনেলের উপরে কিন্তু 10টা হেল্পিং ভার্ব কী কী সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। তো তোমরা সেটা বুঝতে পারছো। তো দেখো এই হেল্পিং ভার্বে কিন্তু অনেক ধরনের ব্যবহার রয়েছে। হ্যাঁ, অ্যাম ইজ আর এদের কিন্তু অনেক রকম ব্যবহার রয়েছে, অনেক টেন্সের সঙ্গে এরা ব্যবহৃত হয়ে থাকে। তো এবার আমি সাধারণত যেটা আলোচনা করবো সেটা হলো সাধারণত কোথায় এদের এক্সাক্ট ব্যবহারটা হয়ে থাকে। ঠিক আছে, অনেকে বুঝতে পারে না যে আয়ের পরে কি বসবে, হির পরে কি বসবে, দের পরে কি বসবে, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমি আজ খুব ভালোভাবে আজকের ক্লাসে আলোচনা করবো। তো আশা করছি এই যে এই হেল্পিং ভার্বগুলোর ব্যবহার মানে একেবারে সঠিকভাবে ব্যবহার, কোন প্রোনাউনের পরে বা কোন নাউনের পরে আমরা এগুলোর ব্যবহার করব, তো সেই জিনিসগুলো কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করবো। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো দেখো, হেল্পিং ভার্বটা শিখতে হলে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো দেখো নাম্বার। নাম্বার কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ একটা পার্ট ইংলিশ গ্রামারে। তো নাম্বার না জানলে কিন্তু আমরা হেল্পিং ভার্বের ব্যবহার কিন্তু খুব একটা ভালো পারবো না। তো দেখো, আমি নাম্বারটা লিখেছি। নাম্বার তোমরা সবাই জানো, যেটাকে আমরা বাংলায় বচন বলি, সেটা হলো নাম্বার। দেখো, নাম্বার হলো দুই প্রকার। দুই প্রকার হচ্ছে নাম্বার। একটা হলো দেখো সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার এটাকে যেমন বলা হয় বাংলাতে হলো এক বচন বলা হয়। আর প্লুরাল যেটা রয়েছে সেটা হলো কি বহু বচন। আচ্ছা, দেখতে পাচ্ছ তাহলে সিঙ্গুলার ব্যাপারটা তো আশা করছি হয়তো অনেকের জানা, তবু একবার বলে দিই। সিঙ্গুলার হলো একটা জিনিসকে যখন বোঝাবে, ঠিক আছে, কোনো একটা জিনিসকে যখন বোঝাবে সাধারণত এই যে নাম্বারটা, নাম্বার সেন্স হোক বা যেটাই হোক না কেন, তো সেটা সাধারণত আমরা নাউনের করে থাকি। ঠিক আছে, তো কোনো একটা জিনিসকে বোঝালে সেটা হবে না, সেটা হবে এক বচন। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার শুধুমাত্র একটা জিনিস, যে কোনো জিনিস একটা বোঝালে সেটা হবে সিঙ্গুলার। আর যদি একের বেশি বোঝাই তবে সেটা হবে প্লুরাল নাম্বার। এই যে যেটা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বহু বচন বলি। তো আশা করছি সিঙ্গুলার এবং প্লুরাল কি জিনিস সেটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এটা না বুঝলে কিন্তু একটু সমস্যা হবে, যে আমাদের যে হেল্পিং ভার্বগুলো রয়েছে সেগুলো বুঝতে সমস্যা হবে। আশা করছি বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। তো চলো এবার আমরা এক এক করে শুরু করি। তো দেখো, প্রথমে আমরা অ্যাম এর ব্যবহারটা শিখে নিই। চলো, অ্যাম, অ্যাম এর এক্সাক্ট বাংলা মানে যদি আমরা বলি, অ্যাম মানে হলো হই। অ্যাম মানে কি হই। যখন আমরা ওই যে হইয়ের মানে হই অর্থে যখন আমরা কোনো কিছু ব্যবহার আমাদের বাক্যে ব্যবহার করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা সাধারণত অ্যাম এর ব্যবহারটা করে থাকি। চলো কিভাবে আমরা হয় দেখি। সাপোজ এমন হতে পারে যে আমি হই একজন স্টুডেন্ট। তো দেখো সেই ক্ষেত্রে আমরা দেখো অ্যাম এর ব্যবহার করব, আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে দেখো আই এম এ স্টুডেন্ট, আমিও একজন ছাত্র। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা অ্যাম এর ব্যবহার করলাম। যখনই আমাদের বাংলা মিনিং হবে যে হই, হই যখন হবে তখন সেক্ষেত্রে আমরা অ্যাম ব্যবহার করব। আর সেটা কিন্তু সবসময় আয়ের পরে ব্যবহার করব। অ্যাম সবসময় কিন্তু আয়ের পরে বসে, অন্য কোনো প্রোনাউনের পরে কিন্তু কখনো অ্যাম বসে না, বা অন্য কোনো নাউনের পরেও কিন্তু বসে না। চলো আরো একটা এক্সাম্পল দিই। আচ্ছা দেখো, বি নাম্বার দিয়ে একটা এক্সাম্পল দিলাম। দেখো, তাহলে লিখলাম আই অ্যাম, দেখো আই অ্যাম টিচার। তাহলে এই যে দেখো এখানে কিন্তু আমি ব্যবহার ক্লিক করেছি, এটাও কিন্তু দেখো আই, আই প্রোনাউনের পরে কিন্তু আমরা ইউজ করেছি। তাহলে কি আই অ্যাম এ টিচার, টি এ সি এইচ আর। ঠিক আছে, তাহলে আমরা আই এর ব্যবহারটা আমরা কখন করছি, সরি অ্যাম এর ব্যবহার, অ্যাম কিন্তু সবসময় আমরা আই এর পরে বসাচ্ছি। তাহলে এটা কিন্তু আমরা প্রথমটা কিন্তু আমরা শিখে গেলাম। অ্যাম মানে হই। আর অ্যাম এর ব্যবহারটা কোথায় হয়ে থাকে, সবসময় কিন্তু আই প্রোনাউনের পরে একমাত্র আই এর ব্যবহার হয়ে, অ্যাম এর ব্যবহার হয়ে থাকে। আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো চলো এবার আমরা ইজের ব্যবহারটা শিখে নিই। তো দেখো এবার আমরা ইজের ব্যাপারটা শিখি। তবে দেখো ইজ মানে হলো হয়। ইজের বাংলা মানে হলো কি হয়। এবার দেখো এই যে ইজটা আমরা কোথায় ব্যবহার করব, ইজ মানে হলো হয়। আমরা হয় দিয়ে কিন্তু অনেক কথা আমরা বলে থাকি। তাহলে ইজ আমরা কোথায় ব্যবহার করবো, দেখো ইজ আমরা সাধারণত ইউজ করে থাকি কিন্তু সবসময় সিঙ্গুলার নাম্বারের পরে। ঠিক আছে, আমরা কিন্তু সবসময় ইজ ব্যবহার করি সিঙ্গুলার নাম্বারের পরে, অর্থাৎ যখন একটা জিনিসকে বোঝাই আর সেটার মিনিং কেমন আসে, হয়। ঠিক আছে, চলো উদাহরণ দিই। যেমন দেখো, আমি হয়তো বললাম যে দেখো রাম, রাম ইজ এ স্টুডেন্ট। তাহলে দেখো রাম হয়, হ্যাঁ রাম হয় একজন ছাত্র। তাহলে সেক্ষেত্রে দেখো ইজের মানেটা কিন্তু, ইজের মানে কিন্তু হচ্ছে হয়। ঠিক আছে, রাম হয়। আর এম যেটা ছিল সেটা কিন্তু হই। তাহলে বিষয়টা বুঝতে হবে। তাহলে রাম হয়, যখন হয় লিখবো, যখন হয়ের মিনিং হবে তখন সেটা হবে কিন্তু ইজ। তাহলে দেখো রাম হয় একজন ছাত্র। ঠিক আছে, চলো আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। দেখো এটাতে আমরা একটা প্রোনাউন দিয়ে উদাহরণ দিই। দেখো
এবার শি দিয়ে দিই, দেখো তাহলে শি, শি মানেও সে, তাহলে শি ইজ এ গার্ল, GIRL গার্ল। তাহলে দেখো তাহলে সে হয় একজন মেয়ে বা বালিকা। তাহলে এই যে ইজ, সে হয়, তাহলে ইজের মানেটা কি হচ্ছে হয়। তাহলে এটা কার পরে বসলো দেখো, শি, শি হলো একটা প্রোনাউন, এরপরে বসলো। তার মানে দেখো এই রাম একজন বোঝাচ্ছে, শি এটাও কিন্তু একজন বোঝাচ্ছে, তাহলে আমি লিখে দিয়েছি ইজ কোথায় বসবে, ইজ বসবে হলো সিঙ্গুলার নাম্বারের পরে। শুধুমাত্র একটা জিনিস বোঝালে তখন কিন্তু একমাত্র ইজ বসবে, তাছাড়া কিন্তু বসবে না। বেশি জনকে বোঝালে কিন্তু বসবে না, সেটা আবার কিন্তু অন্য কিছু হবে, সেটা কিন্তু আর, সেটা আমরা পরের কনসেপ্টে শিখবো। তো আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। চলো এবার আমরা পরের কনসেপ্টটা, কনফিউশন তৈরি হয় যে ইজ মানেও হয় আবার আর মানেও হয়, তাহলে কোথায় ইজ বসাবো কোথায় আর বসাবো, হ্যাঁ সেটাই হলো ব্যাপার। ইজ তো বললাম ইজ হলো সিঙ্গুলার নাম্বার, মানে একটা জিনিস বসালে সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। আর দেখো আর বসাবো হলো প্লুরাল, প্লুরাল নাম্বারের পরে, অর্থাৎ যদি বহু বচন হয় একের বেশি, একের বেশি যখনই কোনো মানে সাবজেক্টের জায়গায় যখন একের বেশি কোনো নাউন বসবে বা প্রোনাউন বসবে, তখন সেটা কিন্তু হবে আমরা, তখন আমাদের কিন্তু আর বসাতে হবে। দেখো তাহলে আর মানে হলো ভাই। আচ্ছা উদাহরণ দিয়ে দেখো, দেখো দে আর মাই ফ্রেন্ডস, এটা এন, হ্যাঁ এটা এন, তাহলে দেখো FRIENDS ফ্রেন্ডস। তাহলে দেখো এই যে দে, দেটা কি একজনকে বোঝাচ্ছে না, দে হলো অনেকজন, দে আর মাই ফ্রেন্ডস মানে তারা আমার বন্ধু, তাহলে দে কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে দেটা কিন্তু প্লুরাল, তাহলে প্লুরাল বলেই কিন্তু আর বসতে আমি লিখে দিয়েছি, আর কখন বসবে প্লুরালের পরে বসবে। চলো আর একটা উদাহরণ দিই। আচ্ছা এবার প্লুরালের যাবে একটা হচ্ছে নাউন থাকবে একটা প্রোনাউন থাকবে, এমন কিছু একটা উদাহরণ দিয়ে দেখো। আচ্ছা এবার দেখো, এবার হয়তো আমি উদাহরণটা এমন দিলাম, দেখো ইউ, এটা ইউ, ইউ অ্যান্ড হি, আচ্ছা ইউ অ্যান্ড হি আর স্টুডেন্টস। তাহলে দেখো ইউ অ্যান্ড হি আর স্টুডেন্টস, তাহলে দেখো ইউ মানে কি তুমি এবং সে, তাহলে ইউ অ্যান্ড হি আর স্টুডেন্টস, তাহলে তুমি আর সে স্টুডেন্টস। এবার দেখো এখানে একটা ব্যাপার কিন্তু আছে, সাবজেক্টের জায়গাতে, আচ্ছা এটা আগে ব্যাপারটা ক্লিয়ার করি, ইউ আর হি দুজনকে তো বোঝা যাচ্ছে, তাহলে দুজন মানে কি প্লুরাল হচ্ছে, তাই সেই কারণে কিন্তু আর হলো। এখানে দেখো এই সাবজেক্টের জায়গায় যদি আমরা কখনো দেখি যে দুটো দুটো কোনো একটা মানে ব্যক্তি হতে পারে, দুটো ব্যক্তিকে নিয়ে সাবজেক্টের জায়গাটা তৈরি হয়েছে, বা তিনটে ব্যক্তিকে নিয়ে সাবজেক্ট তৈরি হয়েছে, তবে সেক্ষেত্রে কিন্তু প্রোনাউনের একটা সিকোয়েন্স রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে বসাতে হবে। সবার আগে সেকেন্ড পার্সন বসাবো, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। দেখো এখানে ইউ আমরা জানি ইউ হলো সেকেন্ড পার্সন আর হি হলো থার্ড পার্সন, ফার্স্ট পার্সন নেই তাই সেটা বসাইনি। তো এই কনসেপ্টের উপর আমি কিন্তু এরপরে একটা ক্লাস দিয়ে দেবো, তোমাদের যাদের সমস্যা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এইটা কিন্তু অনেকের মধ্যে অনেক কনফিউশন হয়ে থাকে অনেক স্টুডেন্টের মধ্যে, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি অবশ্যই একটা ক্লাস দিয়ে দেবো, আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো আর এর ব্যাপারটা। এবার তারপরে চলো আমরা অন্য একটা বেঙ্গলি মিনিং হলো ছিল, তো এটাও কিন্তু আমাদের সিঙ্গুলার, এটাও কিন্তু আমরা সিঙ্গুলারের পরে কিন্তু ব্যবহার করি, শুধুমাত্র একটা জিনিস বোঝালে তখন আমরা ওয়াজ ব্যবহার করি। এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, এই ওয়াজ আর হ্যাড, এখানে কিন্তু স্টুডেন্টের মধ্যে একটা সমস্যা দেখতে পাওয়া যায়। তো দেখো আশা করছি ব্যাপারটা মানে কনফিউজ তোমরা হবে না, একটু শুনে নাও। দেখো ওয়াজ মানে ছিল, ওয়ার মানে ছিল, আবার হ্যাড মানে ছিল। তো দেখো এই যে যখন ওয়াজ আর ওয়ার যখন থাকবে, তখন কোনো একটা পার্সনের কোনো একটা ব্যক্তির ব্যাপারে কথা বলা হবে, তো সেই ব্যক্তিটা কিন্তু নিজে থাকবে। যেমন নেতাজি ওয়াজ আ পেট্রিয়ট, তাহলে নেতাজি ছিলেন একজন দেশপ্রেমিক, ঠিক আছে। তো নেতাজি কিন্তু নিজে ছিলেন, নেতাজির ছিল না, কিন্তু হ্যাড যখন হবে তখন কিন্তু তার সেই পার্সনের থাকবে, বুঝতে পারছো? চলো আমরা যখন শিখবো আমি তখন উদাহরণ দেবো, ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন দেখি ওয়াজের ব্যবহার, তো ওয়াজ মানে ছিল, তাহলে ওয়াজের একটা উদাহরণ দিয়ে দিই। দেখো I was a স্টুডেন্ট, তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে আইটা কি, আই হলো সিঙ্গুলার, আই মানে আমি একজনকে বোঝাচ্ছে, তাহলে দেখো আমি হলাম, আমি ছিলাম একজন ছাত্র, আমি ছিলাম কিন্তু এমন না যে আমার ছিল, আমি ছিলাম। চলো আরেকটা উদাহরণ দিয়ে দেখি। তারপরে দেখো শি দিয়ে দিই, দেখো তাহলে শি ওয়াজ মাই ফ্রেন্ড, দেখো তাহলে শি ওয়াজ মাই ফ্রেন্ড, তাহলে সে আমার বন্ধু ছিল, তাহলে এই যে শি, তাহলে সেটা কি, শিও তো এক বছর, তাই তাহলে সি একজনকে বোঝাচ্ছে, তাহলে সি পরে কিন্তু আমাদের ওয়াজ বসলো। ঠিক সেরকম যেমন আই আছে সি আছে, ঠিক সেরকম যত এক বছর রয়েছে মানে সিঙ্গুলার নম্বর রয়েছে প্রত্যেকের পরেই কিন্তু আমরা ওয়াজ বসাবো। ক্লিয়ার? আশা করছি ওয়াজ নেওয়ার কোনো সমস্যা নেই। চলে এবার আমরা ওয়ারটা শিখে নিই, সেই কারণে আমি এটা মুছি, ওয়ার মানে ছিল, আর এখানে শুধুমাত্র প্লুরাল, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে দেখো ওয়ার মানে ছিল, কিন্তু কি বললো ওয়াজ মানে ছিল, সেটা হলো শুধুমাত্র এক বচন, মানে এক বচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু সবসময় ওয়াজ বসে। কিন্তু ওয়ার কিন্তু সবসময় বসবে কি প্লুরাল নাম্বারের পরে, ঠিক আছে, অর্থাৎ বহু বচন একের বেশি বোঝাবে সাবজেক্ট, তখন হবে প্লুরাল, মানে তখন হবে ওয়ার। দেখো উদাহরণ দিই, সাপোজ দেখো দে ওয়ার মাই, এটা বি, হ্যাঁ, তাহলে দে ওয়ার মাই ফ্রেন্ডস। তাহলে এই যে আমরা ওয়ার লিখলাম এখানে, ওয়ারটা হলো আমাদের এই যে যেটা শেখাচ্ছি এখন ওয়ার, আর এখানে দেখো দে রয়েছে, তাহলে দেটা কি এক বচন না বহু বচন? দে বহু বচন, দে দিয়ে মানে দে ওয়ার্ড দিয়ে অনেক বেশি জনকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে দে কিন্তু প্লুরাল নাম্বার, তাই প্লুরালের পরে ওয়ার বসেছে। চলো আরো একটা উদাহরণ দিই। আচ্ছা দেখো, উই দিয়ে দিলাম। আচ্ছা উই ওয়ার স্টুডেন্টস, দেখো ওয়ার বসলো কার পরে? উই এর পরে। তাহলে উইটা কি? উই কি একজনকে বোঝাচ্ছে না, উই আমরা একের বেশি জনকে বোঝাচ্ছে। আমি তো আছি, আমার পাশাপাশি আরো কিছু জন রয়েছে, তো তখনই কিন্তু উইটা তৈরি হয়েছে। উই মানে উই হলো বহু বচন আমরা, তো দেখো উই এর পরে কিন্তু ওয়ার বসেছে, বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের প্লুরাল। ক্লিয়ার? দেখো সব বেশিরভাগ উদাহরণগুলো দেখো ফ্রেন্ডস, স্টুডেন্ট এইগুলোকে দেওয়া হচ্ছে সাধারণত, মানে বোঝা নিয়ে কথা, বুঝতে পারছো? মানে বুঝতে পারলেই হবে, তারপরে তোমরা নিজেরা কিন্তু এমন অনেক সেন্টেন্স কিন্তু তোমরা তৈরি করতে পারবে নিজেরা।